সফলতা মনে করি দুনিয়াবি একটা চাকরিকে, আমরা আজকে সফলতা মনে করি দুনিয়াবি একটা BMW গাড়িকে, আমরা আজকে সফলতা মনে করি একজন সুন্দর নারী, একজন সুন্দরী স্ত্রী, এটাকে আমরা সফলতা মনে করি। সফলতা মনে করি ব্যাংক ব্যালেন্স, সফলতা মনে করি টাকা পয়সাকে, সফলতা মনে করি স্ট্যাটাসকে। কিন্তু মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার ভাষায় সফলতার সংজ্ঞাটা কিন্তু একটু আলাদা। মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সফলতা বলতে কি বুঝিয়েছেন? আসলে আমি যদি আরেকটু সহজভাবে বলতে চাই, তাহলে বর্তমান সময়ে আমাদের মতো মানুষ যারা রয়েছে দুনিয়াবী জীবনে বসবাস করছি, আমরা সফলতা মানে বুঝি দুনিয়াতে ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পরিধান করা, ভালো ইনকাম করা, ভালো রোজগার করা, এটাই বুঝি সফলতা মানে। সফলতার সংজ্ঞাকে আমরা এভাবেই বুঝি যে দুনিয়াবী জীবনে ভালো থাকা, ভালো খাওয়ার নাম, ভালো পরিধান করার নাম, ভালো আয় রোজগার করার নামই কিন্তু সফলতা, এটা আমরা বুঝি। কিন্তু মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার কথায় সফলতার সংজ্ঞা কিন্তু এটা নয়। মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা সফলতার সঙ্গে একটু ভিন্ন আঙ্গিকে তিনি দিচ্ছেন। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন সেই দিন, অর্থাৎ কিয়ামতের দিন, যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, প্রকৃত সফল ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি। তাহলে আসল সফল কে? আসল সফল তো সেই ব্যক্তি যে ব্যক্তিকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে নাজাত দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই কিন্তু আসল সফল ব্যক্তি। দুনিয়াবি টাকা পয়সা সফলতার সংজ্ঞা নয়, দুনিয়াবি সুন্দরী স্ত্রী সফলতার সংজ্ঞা নয়, দুনিয়াবি ভালো আয় রোজগার সফলতার সংজ্ঞা নয়, দুনিয়াতে ভালো খাওয়া সফলতার সংজ্ঞা নয়, দুনিয়াতে ভালো পোশাক পরিধান করা সফলতার সংজ্ঞা নয়, দুনিয়াতে ভালো স্ট্যাটাস সফলতার সংজ্ঞা নয়, দুনিয়াতে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সফলতার সংজ্ঞা নয়। বরং যাদেরকে মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিবেন, নাজাত দিবেন এবং দয়া করে জান্নাত দান করবেন, তারাই মূলত সফল ব্যক্তিটা আল্লাহ বলছেন।